ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছিলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। স্ত্রী ও 2 মেয়ের নামেও গড়েন সম্পদের পাহাড়। দুবাই গ্রেপ্তারের পর এবার তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। আইনজীবীরা বলছেন বেনজিরকে দেশে ফেরানো খুব কঠিন কিছু নয়। আওয়ামী লীগ সরকারের সময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা ছিলেন বেনজির আহমেদ। ডিএমপি কমিশনার, র্যাব প্রধান এবং এরপর পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন তিনি। সম্পদ অনুসন্ধানে দুদক একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর 2024 সালের 4 মে সপরিবার দেশ ছাড়েন বেনজির। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তারের পর ফের আলোচনায় এসেছেন তিনি। বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। অপরাধ বিশেষজ্ঞ জানান, বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা জরুরি, যা শুধু পুলিশ বাহিনী নয়, সব পেশার ক্ষমতাধর কর্মকর্তাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। এখন এখানে লড়াইটা চলবে, ত্রিপক্ষীয় লড়াই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লড়াই, দুবাই পুলিশ কিংবা প্রশাসন কিভাবে দেখছে, বেনজির আহমেদ কি করছেন, এই ত্রিপক্ষীয় লড়াইয়ের মধ্য দিয়ে আসলে কি হবে সেটা এখনই বলা মুশকিল। তবে আমরা চাই যে আমাদের সরকার বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করুক। দুর্নীতি দমন কমিশনের করা এক মামলায় দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন একসময়কার দাপুটে ও ক্ষমতাধর সাবেক আইজিপি বেনজির আহমেদ। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে তাকে দেশে ফিরিয়ে আনা যায়, অথবা আদৌ কি সম্ভব হবে তাকে দেশে ফিরিয়ে আনা। সে যদি অন্য কোনো মামলায় গ্রেপ্তার হতেন, সেখানে যদি সে বন্দী থাকতেন, সেই বন্দী আনার জন্য বন্দী বিনিময় চুক্তির দরকার ছিল। কিন্তু এখানে তো গ্রেপ্তারটা হয়েছে একটা বিশেষ রিকোয়েস্টে, এবং সেই যে সেটাও একটা আইনি প্রক্রিয়া, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং এটা কিন্তু দুবাই সরকার রিকোয়েস্টটা নাও মানতে পারতেন। তো যেহেতু তারা মেনেছেন, কাজে আমার কাছে মনে হয় যে তারা, বাংলাদেশ সরকার যখনই তাদেরকে লিখিতভাবে তাদের কাগজপত্র পাঠিয়ে তাকে ফেরত চাইবেন, দুবাই সরকার হয়তো সেখানে দিয়ে দেবে। আরব আমিরাতে পাঠানোর জন্য দুদকের দায়ের করা 6টি মামলার নথিপত্র এবং গণঅভ্যুত্থানের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া 2টি হত্যাসহ 17টি মামলার নথি প্রস্তুত করছে পুলিশ। আইন বিশেষজ্ঞরা বলছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে বাংলাদেশকে সংযুক্ত আরব আমিরাতের আদালতে বেশ কিছু নথি জমা দিতে হবে। গ্রেপ্তারি পরোয়ানার কপি, মামলা সংক্রান্ত কাগজপত্র, অপরাধ সংশ্লিষ্ট নথি এবং বাংলাদেশের সব আদালতের সব আদেশের নথি জমা দিতে হবে আরব আমিরাতের আদালতে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।